আমার আজকের রেসিপি ক্যাপসিকাম রাইস। টিফিনে সার্ভ করুন বা লাঞ্চ ডিনারে সার্ভ করুন বা হঠাৎ করে গেস্ট এলে যদি এটা বানাতে পারেন তাহলে কিন্তু সবার খুব ভালো লাগবে। খুব কম উপকরণ দিয়ে এই টেস্টি রাইসটা কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু চাইনিজ না, এটা আপনারা চাইনিজ প্ল্যাটারেও সার্ভ করতে পারেন বা লাঞ্চ ডিনারে এরকম এমনি সার্ভ করতে পারেন। অসাধারণ স্বাদের এই টেস্টি রেসিপি দারুণ লাগবে সব রান্নার সঙ্গে। এখানে আমি ভাত বা রাইস করে নিয়েছিলাম, আগের দিন ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়েই আমি বানাবো। তবে আপনারা ফ্রেশ রাইস দিয়েও বানাতে পারেন, তবে ভাতটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়া চাই, একদমই ঠান্ডা হওয়া চাই। এদিকে আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছি, তার মধ্যে ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। যেহেতু এটা ক্যাপসিকাম রাইস সেই জন্য ক্যাপসিকামের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। এরপর আমি এখানে ইয়ক নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। খুব কম তেলেই এই রান্নাটা হয়। এরপর দিয়ে দেবো ভরে 1 টেবিল স্পুন রসুন কুচি। এর মধ্যে কিন্তু রসুনের ব্যবহারটা একটু বেশি করেছি, রসুনটা একটু বেশি মাত্রায় লাগবে। আমার গলার আওয়াজটা কিন্তু একটুখানি খারাপ হয়ে গেছে, শরীর খারাপ ছিল, সেই জন্য একটু মাপ করবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পেঁয়াজ কুচির মতন। একটা ছোট পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। এরপর দিয়ে দিলাম গ্রিন চিলি। আপনারা নিজেদের ঝাল খাবার মতন, টেস্টের মতন দেবেন সেই হিসেবে, তবে একটু ঝাল ঝাল এই রেসিপিটাতে ভালোই লাগে। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর ভেজিটেবলের এখানে ক্রাঞ্চি ভাবটা থাকবে, এইটা মেনটেন করে কিন্তু রান্নাটা করতে হবে। খুব বেশি গলাতে হবে না, একদম হাই ফ্লেমেই রান্নাটা হবে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। কত চটপট এই রান্নাটা হয়ে যায় আর টেস্টিও লাগে খেতে। এরপর দিয়ে দিলাম বাসমতি রাইস, আমার যেটা সেদ্ধ করা ছিল, আপনারা কোনো রাইসে বানাতে পারেন। এরপর ফ্লেমটাকে হাই রেখে আমি নাড়তে থাকবো। খুব বেশি নাড়বো না, আর কেন কি ভাতটাও ঘ্যাট হয়ে যায়, সেই জন্যে একটু ইয়ে করে নাড়তে হবে। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু সয়া সস আর দিয়ে দিলাম 2 চামচের মতন ভিনিগার। এরপরেও আমি ভালো করে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভীষণই টেস্টি এই রাইসটা, কিন্তু মিস করবেন না বানাতে। ডিনারে বানান, লাঞ্চে বানান, সকলেরই ভালো লাগবে এই রাইসটা। আর সঙ্গে সঙ্গে হয়ে যায় শীতকালে এই গরম গরম এই ফ্রাইড রাইস, ক্যাপসিকাম রাইস, এই ভেজিটেবল এখন নানা রকমের, অনেক রকমের পাওয়া যাচ্ছে, এটা দিয়ে বানালে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। আর কিছু আমার দেবার নেই। আমার রেসিপি শেষের দিকে দারুণ লাগবে। ব্যাস আমি টস করব, আপনারা টসও করতে পারেন। এরপরে আমি ভালো করে নেড়ে এরপর আমি সার্ভ করে দেবো। দারুণ এই গরম গরম এই ফ্রাইড রাইস, ক্যাপসিকাম ফ্রাইড রাইস একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর একটা লাইক দেবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন একবার বানিয়ে, খুবই ভালো লাগবে এই টেস্টি ক্যাপসিকাম রাইস। আমার তো খুব ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।
আর পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।